হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দুর্গাপুজো উপলক্ষে দ্বিতীয়ার দিন তো আমরা চলে গিয়েছিলাম কল্যাণী, আর ষষ্ঠীর দিন দেখো সবাই মিলে সেজে গুজে শাড়ি পরেছি, সবাই মিলে গলায় গজমতি দিয়ে সবাই দেখো আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর রাস্তায় এসে কি এমন হলো বুঝতে পারলাম না, দিদি দেখছি নমস্কার করছে। সত্যি কথা বলতে যতই বড় হই না কেন, রাস্তা দিয়ে চলাচলতি করার সময় এই ধরনের দুষ্টুমি করতে খুবই ভালো লাগে। যেহেতু এখন অনেকটাই বড়, তাই দুষ্টুমি না বলে বদমাইশিই বললাম। আবার কুচুটে লোকজনগুলো বলবে শয়তানি করে। তো দেখো সত্যি কথা বলতে এতটাই হাবাইতে হয়ে পড়েছি আমরা যে আমাদের সাথে যারা থাকে তারাও কিন্তু আমাদের দলে তাল দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর কোনো কিছু যদি ভিডিও সামনে আসে, সেটা যদি ভালো লেগে যায় তাহলে তো আয়ত্তের মধ্যে থাকলে নিয়ে যেতেই হবে। ঠিক সেই রকমই ফেসবুকে স্ক্রল করতে করতে চলে এসেছিল এই ভিডিওটা সামনে। গোবরডাঙ্গার এই বিখ্যাত যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটার ভিডিও কিন্তু আমার সামনে চলে এসেছিল। তো সেটা নিয়েই সবাই মিলে আলোচনা সভা সেরে নিয়ে চলে আসলাম সেই প্যান্ডেল দেখতে। সত্যি কথা বলতে প্যান্ডেল দেখতে আসার আগে পর্যন্ত যতটা এক্সাইটেড ছিলাম, কিন্তু প্যান্ডেল দেখতে এসে ততটাই কিন্তু বিরক্তি হয়ে পড়েছিলাম। অনেকটা রাত করে বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর খুব বেশি ভিড় ছিল না। তা সত্ত্বেও কিন্তু রাস্তায় মানে এই যে প্যান্ডেলে ঢোকার যে রাস্তা, সেই রাস্তার অনেকটা আগে থেকে নো এন্ট্রি বোর্ড টাঙিয়ে দিয়েছিল। তাছাড়াও প্যান্ডেলের যারা ভলেন্টিয়াররা ছিল তারা এমন একটা পরিস্থিতি করছিল যেন প্যান্ডেলটা তারা নিজেরাই দেখবে বলে বানিয়েছে। আরে বাবা, এই প্যান্ডেলের মধ্যে যদি 5 মিনিট না দাঁড়াতে পারি তাহলে এত দূর দৌড়ে আসার তো কোনো মানেই হয় না। আর যদি সন্ধ্যাবেলা হতো বা মোটামুটি রাত হতো তাহলে তো মানে ঢুকেই সাথে সাথে বের করে দিত। আর যেহেতু অনেকটা রাত ছিল সেই কারণে আমরা ধ্যাতলার মতো, ওরা ওদের মতো বাঁশি বাজাচ্ছে, আমরা আমাদের মতো ভিডিও করেই যাচ্ছি। গোবরডাঙ্গাতে ওইটা কিন্তু সব থেকে বড় প্যান্ডেল হয়েছিল। এইবার দেখো চলে আসলাম গোবরডাঙ্গার সব থেকে ছোট দুর্গা প্রতিমা দেখতে। ব্যাস, সব থেকে বড় একটা প্যান্ডেল আর সব থেকে ছোট একটা দুর্গা প্রতিমা দেখার পর আমরা রাস্তায় এইভাবে বসে রয়েছি, কারণ ঠিকঠাক মতো রাস্তা আমরা চিনি না। আর তারপর পুলিশগুলো এমনভাবে রাস্তা অবরোধ করে নিয়ে বসে আছে, দেখো পুরোটাই কিন্তু ফাঁকা রাস্তা, কিন্তু কোথা দিয়েও যাওয়া যাবে না। এইরকম একটা পরিস্থিতির মধ্যে তখন আমরা কি করব? তার জন্য আমরা পুরো প্যান্ডেলের মধ্যে মানে ভেতরে ভেতরে যে প্যান্ডেলগুলো হয়েছিল সবগুলোর মধ্যে ঢুকতে পারিনি। রাস্তা দিয়ে ফেরার পথে যে কটা প্যান্ডেল দেখতে পেরেছিলাম সেই কটা প্যান্ডেলের মধ্যে আমরা ঢুকেছিলাম। তারপর দেখো চলে আসলাম আর একটা প্যান্ডেলের মধ্যে, যেখানে দেখো মহাদেব আর নন্দী এখানে রয়েছে। আর প্রথমেই বলে দিচ্ছি প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর প্যান্ডেলের থিমটা আমার মনে হয়, যেটা দেখে মনে হচ্ছিল ঘুমের দেশ বা স্বপ্নের রাজ্য, এরকম কিছু একটা মনে হচ্ছিল। জানি না এটা কিসের থিমে বানানো হয়েছে, যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর গোবরডাঙ্গা থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই বলতে ভুলো না যে কোথায় কোন প্যান্ডেলটা হয়েছিল। আমি কিন্তু শুধু প্যান্ডেলগুলো ঘুরেছিলাম, প্যান্ডেলের থিম বা জায়গা ক্লাব কোনো কিছুই কিন্তু আমার মনে নেই। তারপর দেখো চলে আসলাম আর একটা প্যান্ডেলের মধ্যে, এখানেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল, কলকাতার থিমটা করেছিল। এখানে কলকাতার বিভিন্ন জায়গার নাম তুলে ধরেছিল, বিখ্যাত কিছু রাস্তা, লেন বা ঘর বাড়ি বা কফি হাউস, এইরকম ধরনের কিন্তু অনেক কিছুই ছিল। বিখ্যাত কিছু মানুষ, কিছু পার্ক বা কলকাতাতে অতীতে কেমন ছিল বর্তমানে কেমন, এই ধরনের সব কিছুই কিন্তু এখানে তুলে ধরেছে। আর এখানের প্যান্ডেলের মধ্যে প্রতিমাগুলো কিন্তু ছিল একদমই অন্যরকম। দেখো এখানে দুর্গা ঠাকুরের একটা মুখ টাইপের রয়েছে, বেশ কতগুলোই রয়েছে মুখ। আর তার আশেপাশে কিন্তু দুর্গা ঠাকুরের ছেলেমেয়েরা রয়েছে। আর তার মধ্যে মানে প্যান্ডেলের ভেতরে কিন্তু পুরো বড়োভাবে যেমন দুর্গা প্রতিমা থাকে তেমনভাবেই রয়েছে। এখানে দেখো একটা রয়েছে রিক্সা আর একটা কেটলি। এই প্যান্ডেলটার মধ্যে কেউ ধাক্কাধাক্কি করেনি বা ভলেন্টিয়াররা এসে কানের মধ্যে বাঁশিও বাজায়নি। তারপর ইচ্ছা খুশি মতো ছবি ভিডিও করে নিয়ে চলে আসলাম বাইরে ফুচকা খেতে। যদিও অনেকটাই ভোর হয়ে গেছিলো, আমরা কিন্তু দাঁত মুখ না মেজেই খাওয়া শুরু করে দিলাম। তারপর সোজা ওখান থেকে চলে এসেছিলাম আমরা বনগাঁয়। আর বনগাঁয় আসার সাথে সাথে আমার এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিল, প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল, কোনো আওয়াজই ভালো লাগছিল না। ওই কারণে আমি বনগাঁর প্যান্ডেল পুরোপুরিভাবে না দেখেই বাড়ির দিকে চলে গিয়েছিলাম। এটা আমরা যাচ্ছিলাম এগিয়ে চলোর দিকে, কিন্তু আমি পুরোপুরি যেতে পারিনি।